আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের ভিতরে অনেকেই অনেক ভালো পড়াশোনা করার পর, অনেক কষ্ট করে অনেক বেশি পড়ার পরও তোমাদের যে কাঙ্ক্ষিত প্লাস সেটা মিস করবে। আবার অনেকে ভালো পড়াশোনা করার পরও ভালো একটা রেজাল্ট মিস করবে। এর পিছনে বড় একটা কারণ হলো তোমাদের সুনির্দিষ্ট গাইডলাইন নাই। অর্থাৎ এই সময় যে একটা বড় সমস্যা সেটা হলো কিন্তু মেইন বই পড়বা নাকি গাইড বই পড়বা নাকি টেস্ট পেপার পড়বা, এই যে একটা বড় সমস্যা, এটা কিন্তু অনেকেই ফেস করতেছে এবং এর সুনির্দিষ্ট আসলে ধারণা তোমরা পাচ্ছ না। বিদায় তোমাদের যে অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপরও তোমাদের দেখা যায় যে তোমাদের কাঙ্ক্ষিত প্লাসটা মিস হয়ে যায়। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তোমাদের যে এখন পরীক্ষার যেতটুকু গ্যাপ আছে, অর্থাৎ পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় আছে, এই সময় তোমাদের আসলে কোন বিষয়টা বেশি পড়া উচিত বা কোন কোন দিকে আসলে বেশি ফোকাস দেওয়া উচিত। সো যারা যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেককেই বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার অবস্থানটা কোন জায়গায়, এখন তোমার আসলে কোন বইগুলো বেশি পড়া উচিত। কারণ এখানে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের হচ্ছে বিভিন্ন স্টেজে বিভিন্ন বই পড়া আছে, সবার আসলে সব বই পড়া নাই। সো প্রত্যেককেই মানে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, প্রথমে হচ্ছে মেইন বইয়ের বিষয়টা আসি। আমাদের ভিতরে অনেকের অনেক চিন্তা ভাবনা আছে, অনেক জায়গায় বলতে দেখা যায় যে হচ্ছে মেইন বইয়ের ভিতর দিয়েই সব আছে, মেইন বই পড়লে আর কিছু পড়া লাগে না। এরকম কথা অনেক টিচারদের মুখে শুনি, অনেক গার্জিয়ানদের মুখে শুনি, অনেক বড় ভাই বোনদের মুখে শোনা যায় যে তুই যদি মেইন বই ভালোভাবে পারিস তাহলে তোর আর কিচ্ছু পড়তে হবে না। তো এই এই কথা শুনে অনেকে হচ্ছে কি শুধু মেইন বই পড়েই তোমার হচ্ছে ভালো রেজাল্ট করার আশা করে, এইরকম একটা দল আছে। তারপর হচ্ছে গাইড বইয়ের তো একটা দল আছে যে তারা মনে করে যদি আমি সৃজনশীল এবং হচ্ছে নৈর্ব্যক্তিকগুলো নোটেরগুলো সব পড়ি তাহলেই হয়তো আমি সব পারবো, আমার মেইন বই পড়ার দরকার নেই, এরকম একটা দল আছে। আর তোমার টেস্ট পেপারে এরকম কোনো দল নাই, কারণ টেস্ট পেপারটা হচ্ছে যারা এক্সট্রা কিছু চায় জীবনে বা এক্সট্রা কিছু ভাবে, তারা হচ্ছে আসলে টেস্ট পেপারটা করে। তো এই দলে খুব কম মানুষ আছে এবং এই দলে যারা আছে তারা কিন্তু সাকসেসের পরিমাণ বেশি। একটা দেখো, এখন কথা হলো তোমার আসলে কোন কোন বইগুলো, যে এখন তোমার 6 মাস আছে সামনে হয়তো, তো এই 6 মাসে তোমার হচ্ছে কোন বইগুলো বেশি পড়তে হবে। প্রথম ক্যাটাগরিতে আসি, যারা হচ্ছে মেইন বইয়ে গ্যাপ দিয়েছো তারা অবশ্যই মেইন বইটা একবার পড়ে নেবা। এবং সেটার জন্য তুমি মনে করবা না যে আমার 2 বছর সময় আছে আমি আস্তে আস্তে পড়ি, তুমি খুব দ্রুত মেইন বইটা পড়ে নিবা, যাতে করে তোমার বেসিকটা অন্তত ক্লিয়ার হয়। তুমি মুখস্থ করার চেষ্টা মেইন বই দিয়ে কখনোই করবা না, তোমার জাস্ট কাজ হচ্ছে মেইন বইটা একবার বুঝে পড়া, কি আছে ওগুলোর ভিতরে সেটা একবার জানা। ঠিক আছে, সাথে এই গাইড বইটার ইউজ কিভাবে করবা, এই ক্ষেত্রে তোমরা একটা বড় মিস্টেক করো। তোমার হচ্ছে এই গাইড বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, এই গাইড বইয়ের ক্ষেত্রে যে ইউজটা কিভাবে সঠিক করবা সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো। তোমরা করো কি, অনেকে আসলে মেইন বই কভার করার সাথে সাথে মানে পর তোমার হচ্ছে গাইড বই ইউজ করবা, মানে পড়া শুরু করো। এই ক্ষেত্রে আমি বলবো এই যে মেইন বইয়ের কথা বললাম, তোমার এইটার সাথে সাথে এই গাইড বইটা কিভাবে পড়বা। দেখো, যারা পিছিয়ে আছো, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি একটা অধ্যায় পড়লা, মনে করো তুমি একটা অধ্যায় পড়লা, ওই অধ্যায়ের তোমার হচ্ছে শর্ট প্রশ্ন, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন যা আছে, তোমার হচ্ছে খ নাম্বার প্রশ্ন যা আছে, তারপর হচ্ছে সিকিউ যা আছে, এমসিকিউ যা আছে, ঠিক আছে। তোমার এই যে মনে করো প্রথম একটা অধ্যায় তুমি পড়লা, এই অধ্যায়ের সাথে সাথে তুমি ক নাম্বারটা পড়বা, খ নাম্বারটা পড়বা, সিকিউ এমসিকিউ গুলো সব পড়ে নিবা। তোমার কাজ হচ্ছে এখন সময় যেহেতু নাই, তুমি দ্রুত কিভাবে একটা অধ্যায় কমপ্লিট করতে পারবা সেদিকটা টার্গেট করবা, ঠিক আছে। তাহলে দেখবা তোমার হচ্ছে মেন বই এবং হচ্ছে গাইড বই সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেটা বললাম, মেন বই তুমি খুব দ্রুত কমপ্লিট করবা। দেখো, তুমি যদি মেন বই খুব দ্রুত কমপ্লিট করতে যাও, সাথে সাথে তোমার গাইড বইটাও কি, এটা কি আলাদাভাবে পড়তে হচ্ছে, এটা তোমার খুব দ্রুত কিন্তু সাথে সাথে কমপ্লিট হচ্ছে। এখন তোমার হচ্ছে এরপরে দেখো, অনেকে মনে করে যে আমি মেন বই গাইড বই পড়লাম, আমার এনাফ। বিশেষ করে এই জগতে যারা আছো তারা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত প্লাসটা, এটা তোমরা খুব ইজিলি অর্জন করতে পারো না, এটা মিস হয়ে যায়। কারণ হচ্ছে কি, দেখো, তুমি ভাবো যে টেস্ট পরীক্ষার পরে আসলে টেস্ট পেপার সলভ করবে, এর আগে তো ভাইয়া টেস্ট পেপার আমাদের বের হয় না, কিভাবে সলভ করব। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত ভালো স্টুডেন্ট, তারা কিন্তু হচ্ছে এই টেস্ট পেপার বিগত বছরের যেটা আছে সেটা কালেক্ট করে সেটা সলভ করতেছে। কারণ তুমি টেস্ট পরীক্ষার পর সময় পাবা 2 মাস, তুমি 2 মাসে কিভাবে তোমার 12টা সাবজেক্ট 10টা সাবজেক্ট তুমি টেস্ট পেপার সব সলভ করবা। তুমি তো অন্য বিষয়গুলো দেখবা, সমস্যাগুলো দেখবা না, ওই টেস্ট পেপার সলভ করতে থাকবা। তো তুমি যদি এখন হচ্ছে তোমার এই যে যারা 24 সালে মানে পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট পেপারটা যারা
কালেক্ট করছে অলরেডি, তারা তো অলরেডি আগাই গেছে। এখনও যারা কালেক্ট করে নাই তারা হচ্ছে 24 সালের টেস্ট পেপারটা কালেক্ট করে তোমার হচ্ছে বেশি বেশি টেস্ট পেপারটা এখন থেকে সলভ করার চেষ্টা করো। তাতে করে হবে কি, তোমার ভিতরে কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোন জিনিসগুলো আসলে তোমার এখনো অজানা, সেগুলো তুমি ধরতে পারবা। কারণ টেস্ট পেপার মানেই হচ্ছে ভালো ভালো স্কুলের যে কোশ্চেনগুলো হয় সেগুলো ওখানে উল্লেখ করা থাকে এবং সেগুলো তোমার হচ্ছে সলভ করা থাকে। আর দিন শেষে দেখা যায় তোমার হচ্ছে যারা ভালো আহ, শিক্ষক তাদের দিয়ে যেহেতু কোশ্চেন হয়, সো অল বাংলাদেশে যে ভালো স্কুল বা কলেজ স্কুলগুলো আছে তোমার হচ্ছে সেখানে শিক্ষকরা যেহেতু তোমার হচ্ছে টেস্ট পেপারের পরীক্ষার কোশ্চেনগুলো করে থাকে, তো ওইখানে যে প্যাটার্নের কোশ্চেনগুলো হয় তোমার যদি সবগুলো অ্যানালাইসিস করা থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা হলে কোনো কোশ্চেন নিয়ে সমস্যা থাকবে না। সো তোমাকে এই জন্য অবশ্যই পরীক্ষায় যদি তুমি 100% ভালো করতে চাও তোমাকে বেশি বেশি টেস্ট পেপার সলভ করতে হবে। তো এই জিনিসটা থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখন পিছিয়ে আসো। তো যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো তুমি আমার ভিডিওটা দেখা মাত্রই তুমি হচ্ছে টেস্ট পেপার কালেক্ট করার চেষ্টা করো এবং টেস্ট পেপারগুলো দ্রুত সলভ করার চেষ্টা করো। কারণ তুমি এই 2 মাসের ভিতরে কখনোই তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা না সম্পূর্ণ। আর করলেও সেটা খুব ভালো কিছু রেজাল্ট দিবে না, কারণ তোমার একটা কোশ্চেন বুঝতে হবে, তারপরে সমস্যার সমাধান করতে হবে, অনেক কিছু ওখানে বিষয় থাকে। তো তুমি যদি এখন থেকে টেস্ট পেপারটা সলভ করার চেষ্টা করো তাহলে হচ্ছে তোমার খুব কাজে দিবে। এই টেস্ট পেপারটা কারা সলভ করবা? এই টেস্ট পেপারটা সলভ করবা এই দুইটা জিনিস যাদের হয়ে গেছে, অর্থাৎ তোমার হচ্ছে যাদের হচ্ছে মেন বই এবং হচ্ছে গাইড বই কমপ্লিট তারা টেস্ট পেপার সলভ করবা। এখন যাদের মনে করো মেন বই এবং গাইড বই কমপ্লিট হয় নাই তারা যদি হচ্ছে তোমার টেস্ট পেপার সলভ করতে যাও তারা কিন্তু আবার উল্টো একটা বাস খাবা বাংলা ভাষায় বলতে গেলে। কারণ তুমি হচ্ছে একটা বিষয়ের বেসিক জানো না, একটা বিষয়ের তোমার হচ্ছে কোনো ধারণা নেই, তুমি সৃজনশীলগুলো সম্পর্কে ধারণা রাখো নাই, তো তুমি কিভাবে তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করতে যাচ্ছ? তো তোমাকে প্রথমে হচ্ছে মেইন বই গাইড বই কমপ্লিট করতে হবে, তারপরে তোমার টেস্ট পেপার কমপ্লিট করতে হবে। তো যারা মেইন বই এবং গাইড বই কমপ্লিট করতে পারো না তাদেরকে বলছি যে দ্রুত তুমি যত পারো তুমি এটা হচ্ছে কমপ্লিট করে নাও এবং টেস্ট পেপার হচ্ছে তারপরে তুমি সলভ করা। যাদের ইতিমধ্যে এই দুইটা হয়ে গেছে কিন্তু তারপরে হচ্ছে দাদাগিরির মতো বসে আছো যে না আমি মেইন বই এবং গাইড বই পড়লেই আমার জন্য এনাফ, তাদের বলবো তোমরা দয়া করে সেই চিন্তাটা বাদ দিয়ে তুমি হচ্ছে টেস্ট পেপারটা পড়া শুরু করে দাও। তাহলে দেখবা তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস সেটা কিন্তু খুব সহজেই অর্জন করতে পারবে। একটা জিনিস হলো, তুমি যতই ভালো পারো না কেন তুমি যদি হচ্ছে সৃজনশীলে ভালো করতে যাও তাহলে অবশ্যই তোমার কিছু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। অর্থাৎ যে অধ্যায়টা মনে করো যদি সায়েন্সের একটা অধ্যায় বলি, তোমার বলের অধ্যায় যেটা আছে, তো ওই অধ্যায়ে তুমি হচ্ছে সব কিছু জানলা বুঝলা, এখন তুমি হচ্ছে প্রশ্ন প্যাটার্ন আসলে তুমি দেখো নাই কখনো, তো তুমি হুট করে যদি তোমাকে একটা প্রশ্ন ধরাই দেওয়া হয় তুমি সেটা থেকে ভালো কিছু অ্যান্সার করতে পারবে না। কারণ তুমি আসলে মুখস্থ বিদ্যাটা হচ্ছে তুমি ওখানে তোমার ভালো ছিল, কিন্তু বাস্তবে যখন তুমি প্রশ্নের প্যাটার্ন না বুঝবা তখন কিন্তু তোমার কাছে ওগুলো অজানা অচেনা মনে হবে, তখন কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না। তো যেটা আমার তোমাদের জন্য সাজেশন শেষে বলবো সেটা হলো, যারা হচ্ছে মেইন বই এবং গাইড বই কমপ্লিট করতে পারো নাই তারা দ্রুত এটা কমপ্লিট করো, এবং যাদের হচ্ছে মেইন বই প্লাস হচ্ছে গাইড বই কমপ্লিট আছে তারা এখন থেকেই টেস্ট পেপার সলভ করো। আর একটা বিষয় হলো রিভিশন, ঠিক আছে? তোমার হচ্ছে রিভিশন এই জিনিসটা তোমার হচ্ছে ভালো রেজাল্টের জন্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আসলে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কারণ তুমি একটা জিনিস পড়লা সেটা ভুলে যাওয়া এটা স্বাভাবিক, মানুষ মাত্র ভুলবে এটাই স্বাভাবিক। এখন তুমি যদি একবার পরে মনে করো যে না আমি তো সব কিছু উল্টে ফেলাইছি, আমি আর কখনো কিছু ভুলবো না, আমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছি, তাহলে সেটা ভুল। কারণ তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, আমরা ভুলবো এটাই স্বাভাবিক। সো সেক্ষেত্রে তোমায় যদি বারবার যদি রিভিশন দাও সেই ভুলের পরিমাণটা কমতে কমতে 90% উপরে চলে আসবে। তো 100% তুমি কখনোই পারবে না মনে রাখতে, সেখান থেকে 10% বা 5% তোমার হয়তো বা ভুলে যাবে। কিন্তু যদি তুমি রিভিশন না দাও তোমার হচ্ছে 20%ও মনে থাকবে না, ঠিক আছে? 20%ও মনে থাকবে না। সো তোমরা এই ভুলটা অনেকেই করো যে আমি একবার কমপ্লিট করে ফেলছি বই, আমার আর পড়ার দরকার নাই, আমি ওটা দিয়ে প্লাস পাবো। দিন শেষে দেখা যায় যে তোমার 3 পয়েন্ট পাইতে অনেকের কষ্ট হচ্ছে, ঠিক আছে? সো বেশি বেশি হচ্ছে রিভিশন দিবা যদি তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও এবং হচ্ছে কাঙ্ক্ষিত এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাসটা তুমি অর্জন করতে চাও। তো এই বিষয়গুলো আমি তোমাদের আজকে জানানোর ইচ্ছা পোষণ করলাম এই জন্যই, হঠাৎ করে আমার মাথায় ভাবনা কাজ করলো যেহেতু আমি অসুস্থ, তো
শুয়ে শুয়ে ভাবতেছিলাম, তখন হঠাৎ আমার মাথায় কাজ করলো যে না, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যেহেতু অনেকের এই সমস্যাটা আছে যে এখন কোন বইগুলো বেশি পড়বে, কোনগুলো আসলে পড়া উচিত, এটা নিয়ে অনেকেই ডিপ্রেশনে ভোগে। তো সেই দিক বিবেচনা করে আজকে ভিডিওটা বানাইলাম। অসুস্থ, তার ভিতরে কষ্ট হচ্ছে, তো তোমাদের কথা চিন্তা করেই ভাবলাম যে না, আসলে ভিডিওটা বানাই, ওদেরকে কিছু অ্যানাউন্স করি। যত আগে অ্যানাউন্স করব ততই ওদের জন্য উপকার হবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আহ, আমার জন্য দোয়া করবে যাতে করে আল্লাহ তালা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে এবং তোমাদের মাঝে কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি। আর সব থেকে যে কথাটা বড় হলো, তোমাদের যেটা বলেছি সেটা একটু মানার চেষ্টা করো। আমি চাই সবাই ভালো রেজাল্ট করো, সবার জীবনে ভালো কিছু হোক। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।